আপনাদের সবাইকে স্বাগতম জানাই আপনাদের ইউটিউব চ্যানেল ত্রিপুরা জব এক্সপ্রেস। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে নতুন একটা চাকরি বিজ্ঞপ্তি বেরিয়ে এসেছে, সেই চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত আলোচনা আমি এই ভিডিওতে করব। শুরুতে আমি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কিত কিছু শর্ট ডিটেলস আপনাদের দিয়ে দিই, ঠিক আছে? আজকের এই চাকরি বিজ্ঞপ্তিতে যে দুটি পদে লোক নিয়োগ করা হচ্ছে, প্রথম পদটির নাম হলো প্রোগ্রামার এবং দ্বিতীয় পদটির নাম হলো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ঠিক আছে? তো প্রোগ্রামার পদের জন্য যে এডুকেশন কোয়ালিফিকেশনটা রাখা হয়েছে সেটা একটা খুবই একটা হাই এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে, কিন্তু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের মধ্যে এমন একটা কোয়ালিফিকেশন রাখা হয়েছে যাতে করে বেশিরভাগ মানুষই এখানে অ্যাপ্লাইটা করতে পারে, ঠিক আছে? আপনারা অবশ্যই ভিডিও শুরুতেই আপনারা কি কোয়ালিফিকেশন হতে যাচ্ছে সেটা আপনারা দেখে নিয়েছেন। এখন আমি আপনাদের অফিসিয়াল ডকুমেন্টসে সেই কোয়ালিফিকেশনটা দেখিয়ে দেবো, ঠিক আছে? তো ভিডিওটা কোনো মতেই স্কিপ করবে না, কারণ আজকের এই ভিডিওটি খুবই একটা ভালো হতে যাচ্ছে। কারণ আপনাদের এখানে যে পোস্টগুলি দেওয়া হয়েছে সেটা পার্মানেন্ট পোস্টে আপনাদের নিয়োগটা করা হচ্ছে, তাই ভিডিওটি কোনো মতে স্কিপ করবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চলো বন্ধুরা, এখন শুরু করি। তো বন্ধুরা, অফিসিয়াল পিডিএফ এর লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, অথবা আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে এসেও এটা ডাউনলোড করে নিতে পারবেন। এখানে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট নোটটা দেখছেন এবং প্রথম যে পোস্টটা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন, প্রোগ্রামার দেওয়া হয়েছে 8টি পদ এখানে টোটাল নিয়োগ করা হচ্ছে। আপনাদের স্যালারিটা দেওয়া হয়েছে 24,000 টাকা করে, আপনাদের স্যালারিটা স্টার্ট হবে এবং এখানে পার্মানেন্ট পদে আপনাদের নিয়োগ করা হচ্ছে, ঠিক আছে? টোটাল দেখতে পাচ্ছেন এখানে 8টি পোস্টে এখানে প্রত্যেকটি কাস্ট ওয়াইজ এখানে ভ্যাকেন্সিগুলি বিভক্ত করা হয়েছে এবং এখানে কিছু কিছু পোস্ট এখানে উমেন্সদের জন্য, ঠিক আছে, মহিলাদের জন্য এখানে রিজার্ভড রাখা হয়েছে, ঠিক আছে? তো এখন হলো আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন প্রোগ্রামের জন্য, ঠিক আছে? প্রোগ্রামের পদের জন্য আপনাদের কি এডুকেশন কোয়ালিফিকেশনটা হতে যাচ্ছে সেটা আমি আপনাদের এখন বুঝিয়ে দিই। তো বন্ধুরা, এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের বলা হয়েছে যে আপনাদের অ্যাটলিস্ট ব্যাচেলার ডিগ্রি ইন ইনফরমেশন টেকনোলজি অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন অথবা কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অথবা এমসিএ ফ্রম এনি ইউজিসি রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে থাকতে হবে, ঠিক আছে? এই বিষয়ের উপর আপনাদের ডিগ্রি থাকতে হবে। তার সাথে এখানে এক্সপিরিয়েন্সও রাখা হয়েছে যে 6 মাসের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে হ্যান্ডেলিং অফ ট্রেজারি সফটওয়্যার অথবা সফটওয়্যার ডেভেলপমেন্ট অথবা সফটওয়্যার টেস্টিং ইন এনি গভর্নমেন্ট ইনস্টিটিউশন, ঠিক আছে? তো এখানে আপনাদের পিআরটিসি থাকতে হবে এবং ডিজারেবল নলেজের মধ্যে আপনাদের বেঙ্গলি অথবা ককবরক জানা থাকতে হবে, ঠিক আছে? এখন হলো আপনাদের সিলেকশন প্রসেস। তো সিলেকশন প্রসেসের মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে 90 মার্কের একটা এক্সাম হবে, তার সাথে এখানে 10 মার্কের আপনাদের একটা ইন্টারভিউ দিতে হবে। আপনাদের সিলেবাসটা কি হতে যাচ্ছে সেটাও আমি এখন আপনাদের দেখিয়ে দেবো। এখন চলে যাই, দ্বিতীয় পোস্টটা কি দেওয়া হয়েছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। বন্ধুরা, এখানে দ্বিতীয় পোস্টে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। গ্রুপ সি এটা হতে যাচ্ছে এটার পদ। আর এখানে টোটাল 8টি পোস্টে এখানে লোক নিয়োগ করা হচ্ছে। আপনাদের স্যালারিটা হতে যাচ্ছে এখানে 24,000 টাকা, এখানেও স্টার্টিং স্যালারি। এখানে পার্মানেন্ট পোস্টে আপনাদের নিয়োগটা করা হবে। এখানে টোটাল 8টি পোস্ট দেওয়া হয়েছে, প্রত্যেকটি কাস্ট ওয়াইজও এখানে পোস্টগুলি বিভক্ত করা হয়েছে, এটা আপনারা দেখে নেবেন। এখন হলো আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশন, সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্টটা এখন আমি আপনাদের আলোচনা করে দিই। বন্ধুরা, এখানে আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে দেখতে পাচ্ছেন আপনাদের 12 পাস হলে আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন। তার সাথে আপনাদের 50% মার্ক থাকতে হবে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স সাবজেক্টের উপর, ঠিক আছে? আপনাদের 12 পাস থাকতে হবে, তার সাথে এখানে 50% মার্ক থাকতে হবে ম্যাথমেটিক্স এবং ফিজিক্স সাবজেক্টের উপর। তার সাথে আপনাদের 1 বছরের কম্পিউটার কোর্স থাকতে হবে, ডিসিএ অথবা অন্যান্য যে কম্পিউটার কোর্স রয়েছে এবং তাদের যে ডিউরেশনটা 1 বছর রয়েছে সেগুলি থাকলেও আপনারা এখানে অ্যাপ্লাইটা করতে পারবেন, ঠিক আছে? এখানে আপনাদের পিআরটিসি থাকতে হবে এবং আপনাদের এখানে নলেজটাও থাকতে হবে বেঙ্গলি অথবা ককবরক সাবজেক্টের উপর, আর সরি বন্ধুরা, ককবরক বেঙ্গলি অথবা ককবরক ভাষার উপর, ঠিক আছে? এখানে সিলেকশন প্রসেসের মধ্যে সেমই দেওয়া হয়েছে আপনাদের 90 মার্কসের সিলেকশন, 90 মার্কসের এখানে এক্সাম নেওয়া হবে, তার সাথে এখানে 10 মার্কের একটা ইন্টারভিউ নেওয়া হবে, ঠিক আছে? এখন হলো আপনাদের এইজটা কত হতে যাচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো আপনারা এখানে এজটা আপনাদের দেখতে পাচ্ছেন এখানে দুইটি পোস্টের জন্যই এখানে 40 বছরের ম্যাক্সিমাম এজ লিমিট রাখা হয়েছে, ঠিক আছে? আপনাদের যদি এজটা যদি 40 বছরের নিচে থাকে তাহলে আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। তার সাথে এখানে 5 বছরের রিল্যাক্সেশন রাখা হয়েছে HGST এবং পিডব্লিউডি ক্যান্ডিডেটদের জন্য। এখন হলো আপনাদের ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ঠিক আছে? এখানে আপনাদের ফর্ম ফিল আপের স্টার্টিং ডেট দেখতে পাচ্ছেন 10/6/2025 তারিখ থেকে আপনাদের ফর্ম ফিল আপ শুরু হতে যাচ্ছে এবং লাস্ট ডেট রাখা হয়েছে 5/7/2025, ঠিক আছে? যারা যারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান তারা এই ডেটের মধ্যে আপনারা অ্যাপ্লাইটা করে নেবেন। তো বন্ধুরা, এখানে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশন ফিটা কত হতে যাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে 200 টাকা রাখা হয়েছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য, আর 150 টাকা রাখা হয়েছে HC/ST এবং বিপিএল কার্ড হোল্ডারদের জন্য। এখন হলো আপনাদের যে সিলেবাসটা কি হতে যাচ্ছে সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, এখানে আপনাদের যে এক্সাম সম্পর্কিত এখানে আলোচনা করে দেওয়া হয়েছে যে আপনাদের একটা রিটেন এক্সামিনেশন হবে যেটা হবে এমসিকিউ বেসড, ঠিক আছে? টোটাল 90টি কোশ্চেন হবে এবং 90 মার্ক দেওয়া হবে। টোটাল আপনাদের সময় দেওয়া হবে 2 ঘন্টার।
ঠিক আছে? এখন নিচে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের যে কোয়ালিফাইং মার্ক কত হতে যাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এটা হলো আপনাদের প্রোগ্রামার পদের জন্য এই ডিটেইলসটা দেওয়া হয়েছে। ঠিক আছে? এখন হলো আপনাদের কোয়ালিফাইং মার্কস সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এখানে আপনারা আপনাদের যে কোয়ালিফাইং মার্কটা কত হতে যাচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে ইউআরদের জন্য কোয়ালিফাইং মার্ক রাখা হয়েছে 35 এবং এসসি/এসটি দের জন্য এবং এক্স সার্ভিসম্যানদের জন্য এখানে 30 মার্কস দেওয়া হয়েছে। ঠিক আছে? এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের 10 মার্কসের একটা পার্সোনালিটি টেস্ট অথবা ইন্টারভিউ এখানে একটা নেওয়া হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের প্রোগ্রামার পদের জন্য যে ইন্টারভিউ নেওয়া হবে সেই ইন্টারভিউর মধ্যে আপনাদের কি কি স্কিল টেস্ট করা হবে সেই বিষয়ে এখানে একটা আলোচনা করে দেওয়া হয়েছে। ঠিক আছে? এখন হলো আপনাদের যে রিটেন এক্সামিনেশনের সিলেবাসটা দেখতে পাচ্ছেন এখানে প্রোগ্রামার পদের জন্য এখানে রিটেন এক্সামিনেশনের যে সিলেবাসটা হতে যাচ্ছে সেটা এখানে মেনশন করে দেওয়া হয়েছে। সেটা আপনারা এই পিডিএফটা মধ্যে দেখে নেবেন। ঠিক আছে? এখানে প্রত্যেকটি এখানে সাবজেক্ট ওয়াইজ এখানে কি কি টপিকস আপনাদের এক্সামে আসতে পারে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে? এটা আপনারা দেখে নেবেন। এখন হলো এখন হলো যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য কি কি সিলেবাস দেওয়া হয়েছে সেটা এখানে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে? টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্য সেম সিলেবাসে দেওয়া হয়েছে যে 90 সরি বন্ধুরা সেম মার্কস এক্সামের মার্কসই দেওয়া হয়েছে যে 90 মার্কের আপনাদের কোশ্চেন হবে টোটাল 2 ঘন্টা দেওয়া হবে আপনাদের সময় এক্সামটা দেওয়ার জন্য। ঠিক আছে? এখানে আপনাদের কাট অফ মার্কসও এখানে সেম দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কাট অফ মার্কসও এখানে বলে দেওয়া হয়েছে সেম কাট অফ মার্কসই দেওয়া হয়েছে। 10 মার্কের আপনাদের এখানে ইন্টারভিউ নেওয়া হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তারপর হচ্ছে আপনাদের ইন্টারভিউর মধ্যে কি কি স্কিল আপনাদের পরিমাপ করা হবে সেটাও এখানে বলে দেওয়া হয়েছে। এটা আপনারা দেখে নেবেন এবং দেখে প্রিপেয়ারটা করে নেবেন। ঠিক আছে? প্রিপেয়ার হয়ে যাবেন। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের যে কি কি টপিকের থেকে আপনাদের কোশ্চেন আসতে পারে সেইগুলি এখানে মেনশন করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে একটি একটি করে টপিক মেনশন করে দেওয়া হয়েছে এবং সাব টপিকও এখানে দেওয়া হয়েছে। ঠিক আছে? এখন হলো এই শুধুমাত্র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদের জন্য এখানে কোন সাবজেক্ট অথবা কোন টপিক থেকে কতগুলি মার্ক আসবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে শুধুমাত্র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের পদের জন্য। ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন জেনারেল নলেজ অথবা কারেন্ট অ্যাফেয়ার্স এর থেকে এখানে 15টি কোশ্চেন আসবে, ফিজিক্সের থেকে 25টি, ম্যাথমেটিক্স থেকে 25টি এবং কম্পিউটার থেকে 25টি, টোটাল 90 মার্কসের আপনাদের এক্সামটা নেওয়া হবে এটা বলে দেওয়া হয়েছে। ঠিক আছে? প্রোগ্রামার পদের জন্য এমন ভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করে দেওয়া হয়নি। এখানে দেখতে পাচ্ছেন পিডিএফটার মধ্যে আর দেওয়া হয়নি। বন্ধুরা এটাই ছিল এই বিজ্ঞপ্তির সম্পূর্ণ বিষয়গুলি, সম্পূর্ণ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি আমি আলোচনা করে দিলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।